তোমাদের সকলকে হোম টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সামনে শারদীয়া দুর্গাপূজা, শারদীয়া দুর্গাপূজার জন্য আগাম শুভেচ্ছা রইল তোমাদের। আজকের ভিডিওটা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তোমরা প্রথম পরীক্ষাটা দিয়ে বুঝতে পেরেছো যে তোমাদের কোশ্চেন কেমন হয়েছে বা কেমন হতে পারে। এবার তোমরা যারা পরীক্ষা দিয়ে এসে ভাবছো যে হয়তো কারোর পরীক্ষা ভালো হয়েছে, কারোর আবার খুব ভালো, কারোর হয়তো মোটামুটি হয়েছে, কারোর হয়তো একটা পেপার খুব খারাপ হয়েছে, কেউ হয়তো ভাবছো যে তোমরা ফেল করে যাবে। তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই বা চিন্তার কোনো কারণ নেই। তোমরা সবাই সেকেন্ড সেমিস্টারে কিন্তু উঠে যাবে। এইবার আসি, ধরো তোমরা কেউ কোনো পেপারে ফেল করে গেছো, তারপরও তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠেছো। তাদের জন্য মার্চে যখন তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে, তখন কিন্তু যে যে বিষয়ে ফেল করবে তাকে কিন্তু সেই বিষয়ের পরীক্ষাটা তখন দিতে হবে। ধরো আমি একটু বুঝিয়ে বলি, তোমাদের হয়তো কেউ সংস্কৃতে ফেল করে গেছো, তাহলে মার্চে যখন তোমাদের সংস্কৃত পরীক্ষাটা হবে যেদিন, সেদিন কিন্তু সেকেন্ড হাফে গিয়ে তোমাদের কিন্তু এই ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত পরীক্ষা দিয়ে আসতে হবে, দিয়ে কিন্তু তোমাদেরকে পাস মার্ক তুলতে হবে। তাহলেই কিন্তু তোমরা থার্ড সেমিস্টারে উঠতে পারবে। এবার ধরো তোমরা কেউ ফার্স্ট সেমিস্টারও ফেল করে গেছো, সেকেন্ড সেমিস্টারও ফেল করে গেছো, তাহলে কিন্তু তোমরা থার্ড সেমিস্টারে অর্থাৎ 12 ক্লাসে উঠতে পারবে না। তোমাদের কিন্তু আবার এই একাদশ শ্রেণী অর্থাৎ 11এই থেকে যেতে হবে। আবার থার্ড সেমিস্টারেও ঠিক একই পদ্ধতি। ধরো থার্ড সেমিস্টারে কেউ ফেল করে গেছো কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে সে ফোর্থ সেমিস্টারে ক্লাসে উঠবে। আবার ফোর্থ সেমিস্টারে যেদিন ফাইনাল পরীক্ষা থাকবে, সেদিন কিন্তু তোমাদেরকে থার্ড সেমিস্টারের ফেল করা পেপারটা আবার দিতে হবে সেকেন্ড হাফে। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারলে, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে সেকেন্ড সেমিস্টারে ক্লাসে উঠছো, কিন্তু তোমাদের ওই ফার্স্ট সেমিস্টারের ফেল করা পেপারটা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে পাস নাম্বার পেয়ে ওটাকে কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের জন্য পড়াশোনা করাটা কত জরুরি। এবার আসি পড়ার বিষয়। ধরো তোমরা কেউ কেউ অপেক্ষা করছো যে তোমাদের রেজাল্ট আউট হলে তারপর তোমরা পড়তে আরম্ভ করবে বা পড়া শুরু করবে। তাদের জন্য আমি একটা কথাই বলবো যে তোমরা এখনো পর্যন্ত যারা পড়া শুরু করোনি, তারা কিন্তু যে যেখানে পড়তে বা যে যেখানে পড়বে বলে ভাবছিলে, বা অনলাইনে যারা পড়ো বা যারা বাড়িতে বই কিনে পড়ো, তারা কিন্তু সবাই পড়া শুরু করে দাও। কারণ ফার্স্ট সেমিস্টারে তোমরা কিন্তু এমসিকিউ টাইপস পরীক্ষা দিয়েছো, সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এসএকিউ বড় প্রশ্ন পরীক্ষা দিতে হবে। হাতে কিন্তু সময় বড় কম। সেজন্যই আমি একটা কথা তোমাদের বলবো যে তোমরা কিন্তু এখনো পর্যন্ত যারা পড়া শুরু করোনি তারা পড়া শুরু করে দাও, এবং এখন থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো। যাদের ফার্স্ট সেমিস্টারের কোনো পরীক্ষা হয়তো মনে হচ্ছে কম নাম্বার আসতে পারে, তারা কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেই সাবজেক্টটা ভালো করে পড়ে নাম্বারটা কিন্তু বাড়িয়ে নিতে পারবে, অসুবিধা হবে না। তাহলে কিন্তু তোমরা সময় নষ্ট না করে এখনই পড়াটা শুরু করে দাও।